HTML এবং CSS টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মালেমন করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে একটা সিম্পল লগইন পেজ আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে ইনিশিয়াল যে কোডটা HTML এর সেটা আমরা লিখে রেখেছি। ডক টাইপ HTML ব্রাউজারের জন্য HTML ট্যাগের মধ্যে হেড ট্যাগ টাইটেল যেটা হচ্ছে আমার পেজের নামটা, আর এখানে রিলেশন যেটা আমি দিয়েছি অর্থাৎ লিংক লিস্ট লিংক ট্যাগ যেটা ইউজ করেছি href style.css অর্থাৎ CSS এর জন্য। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ধরনের একটা লগইন পেজ তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি ফার্স্ট যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা বডি ট্যাগের মধ্যে যেটা লিখব সেটা হচ্ছে আমাকে ব্রাউজার দেখাবে। তো এখানে আমি ফার্স্টে লিখব হচ্ছে ফার্স্টে দিয়ে হচ্ছে হেডিং, এখানে লিখব হচ্ছে হেডিংটার নাম হচ্ছে লগইন। তারপরে নিচে চলে যাই, নিচে চলে যেয়ে আমি দিব হচ্ছে যে ইনপুট টাইপ নামে একটা ট্যাগ আছে ইনপুট নামে। তো এটার টাইপটা হচ্ছে আমার টেক্সট, আর এখানে আমরা দিব হচ্ছে আইডি অর্থাৎ ডিজাইন করার সুবিধা করার জন্য এখানে আমরা আইডি একটা দিয়ে দিলাম সাইজ। তারপরে সেম আরো দুটার নিচে কপি পেস্ট করলাম। তো এখানে আমরা যেটা করব টেক্সটটা জাস্ট চেঞ্জ করে এটা দিব হচ্ছে পাসওয়ার্ডের জন্য। তো আমরা লিখব হচ্ছে পাসওয়ার্ড। তারপর নিচে লিখব এখানে হচ্ছে এটা হচ্ছে আমার যে বাটনটা সেটার জন্য। তো আমরা লিখব হচ্ছে এখানে সাবমিট। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড, টাইপ হচ্ছে টেক্সট যখন আমরা টেক্সট করব, পাসওয়ার্ডের জন্য, এটা হচ্ছে সাবমিটের জন্য। আর এটার আইডিটা আমরা যেহেতু বাটনের ডিজাইনটা একটু অন্যরকম হবে তো এটার আইডিটা আমরা দিলাম হচ্ছে গো। তো এখন যদি এটাকে আমরা রান করি এখানে, তাহলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটা লগ ইন লেখা যেটা আমার H1 হেডিংটা আর দুটা হচ্ছে ট্যাক্স। এখানে আমরা যদি লিখি লেখাটা আসবে, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড আকৃতি আসবে, আর এখানে সাবমিট কোয়ারি যেটা হচ্ছে আমার বাটন। তো এটা আমরা সাবমিট কোয়ারির জায়গায় যদি আমরা গো লিখি অর্থাৎ বাটনের যে ট্যাক্সটা সেটা যদি আমরা চেঞ্জ করি, জাস্ট এখানে আমাদের লিখতে হবে ভ্যালু দিতে হবে একটা। তো আমরা একটা ভ্যালু দেই, তো ভ্যালু দিলাম হচ্ছে গো। তো এখন যদি আমরা রিলোড করি দেখতে পাবো যে গো লেখাটা। তো এই কাজটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিজাইনিংটা করব। তো ডিজাইনিংটা করার জন্য আমাদের সিএসএস পেজে আমরা চলে যাই। তো সিএসএস পেজে যাওয়ার আগে এই পুরো জিনিসটাকে আমরা একটা ডিভে নিয়ে আসি আগে। তো সেটা আনার জন্য আমি জাস্ট লিখে হচ্ছে ডিভ ক্লাস, ডিভের ক্লাসটার নাম দিলাম হচ্ছে লগইন। তারপর ঠিক নিচে আমি বডির ঠিক উপরে এটা শেষ করে দেই ডিভ। তো লগইন যেটা লিখলাম সেই ক্লাসটা আমরা এখানে লিখব। তো এর আগে আমি একটু বডির জন্য একটা ডিফল্ট একটা কিছু প্রপার্টিজ দিয়ে দিতে চাচ্ছি। যেমন বডির জন্য আমি জাস্ট বললাম যে কালার সেটা হচ্ছে হোয়াইট। আচ্ছা, এটা আপাতত শুধু ফন্ট ফ্যামিলিটা দেই। অর্থাৎ বডিতে আমরা যাই লিখি সেটা হচ্ছে আমার এরিয়াল হবে, অর্থাৎ ট্যাক্সের যে ফন্টটা সেটা এরিয়াল হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে যে আমরা লগইন নামে যে ক্লাসটা ডিক্লেয়ার করেছিলাম সেটা ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। নিচে আমরা দিলাম হচ্ছে লগইন, নিচে চলে যে আমি ফার্স্টে ওয়াইড এবং হাইটটা বলে দিব। ওয়াইড আমি বলে দিলাম হচ্ছে 300 পিক্সেল, আর হাইটটা বলে দিলাম হচ্ছে 300 পিক্সেল। তারপর এই দুটা যাতে বোঝা যায় কালারটা আমরা চেঞ্জ করে দিব ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে গ্রে। এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন যে গ্রে কালার, আর এটা হচ্ছে এরকম হলো। তো তারপরে যেটা করব এটা হচ্ছে একটু মাঝখানে নিয়ে আসি। তো সেটা করার জন্য জাস্ট এখানে আমরা একটা মার্জিন দিব, মার্জিন টপ মার্জিন দিলাম হচ্ছে আমি 15%, অর্থাৎ টোটাল যে আমার যে সাইজটা আছে তার 15%, আর এটা হচ্ছে টপ। তারপর হচ্ছে আমার দিব হচ্ছে রাইট, রাইট দিলাম হচ্ছে অটো নিচে, অর্থাৎ বটমে দিলাম অটো। আর এখন দিব হচ্ছে লেফটে, লেফটে দিলাম হচ্ছে 15%। সেভ করার পরে এখন যদি রিলোড করি দেখতে পাচ্ছেন যে এটা এখানে চলে আসলো। তারপরে যেটা করব এখানে যে ট্যাক্স ফিল্ডটা আছে মাঝখানে আর পাসওয়ার্ডের জন্য যে ট্যাক্স ফিল্ডটা আছে ট্যাক্স ফিল্ডগুলোকে আমরা বড় করব অর্থাৎ ডিজাইন করব। তো সেটা করার জন্য আমি একটা আইডি দিয়েছি, দেখেন যে এইগুলোর সাথে আইডির নাম হচ্ছে সাইজ, অর্থাৎ প্রতিটা ইনপুটের সাথে ট্যাক্স এটার সাথে আমি একটা করে আইডি দিয়েছি। আগেই দিয়েছিলাম সেটা ডিজাইনের সুবিধা করার জন্য। তো সেটা আমরা এখন দিব। আইডি লেখার জন্য হচ্ছে হ্যাশ সাইন, তারপর লিখবো হচ্ছে সাইজ। এটার আমরা ওয়াইডটা আমরা দিব হচ্ছে ফার্স্টে, অর্থাৎ কতটুকু ওয়াইড চাচ্ছি।
তো এটা সেটা দিলাম হচ্ছে 240 পিক্সেল। তারপর দিব হচ্ছে হাইট। তো হাইট আমরা দিই হচ্ছে 35 পিক্সেল। এখন যদি এটাকে আমরা রিলোড করি, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেল। হাইটটা আমরা একটু কমিয়ে 28 দেই। তো দেখতে পেলেন মোটামুটি। তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে বাটনের যে গো লেখাটা সেটাকে আমরা ডিজাইন করব। তো গো এর জন্য আমরা যে আইডিটা দিয়েছিলাম সেটার নাম হচ্ছিল গো। তো এই গো আইডিটাকে আমরা নিচে জাস্ট লিখি গো। এটা হচ্ছে আমার বাটনটা। তো এখানে আমরা জাস্ট লিখবো হচ্ছে ফার্স্টে সাইজটা দিই, ওয়াইডটা দিই। তো ওয়াইড আমি দিলাম হচ্ছে 130 পিক্সেল। আর হাইটটা দিলাম হচ্ছে আমি 29, আর একটু বেশি 35 দিই এটা। এখন যদি আমরা রিলোড করি, দেখতে পাচ্ছেন যে আমার যে গো বাটনটা সেটা আরেকটু বড় করে দেই, 35 পিক্সেল। তো দেখতে পেলেন। তারপর যেটা করবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড বাটনের এটা অটোমেটিক হবার হচ্ছে ডিফল্ট হিসাবে। আর চারদিকে যে বর্ডার সেটাও আছে, কিন্তু আমরা এটা চেঞ্জ করে নিজেদের মতো ডিজাইন করব। তো সেটা করার জন্য আমরা জাস্ট দিলাম হচ্ছে বর্ডার। যে বর্ডারটা অটোমেটিক দেওয়া আছে সেটা আমরা তুলে দিব। নান দিয়ে আমি বর্ডার যেটা ছিল সে বর্ডারটা আমরা তুলে দিলাম। তো তুলে দেওয়ার পরে তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, অর্থাৎ যে কালারটা গ্রে আছে ওই কালারটা আমরা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দিচ্ছি হচ্ছে এখান থেকে জাস্ট একটু এই কালারটা দিব। এখন যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন যে কালারটা। আর মাঝখানে যে গোল লেখাটা সেটা অনেক ছোট, তো সেটা আমরা আগে একটু ফন্ট সাইজটা বড় করে দেই। তো সেটার জন্য জাস্ট লিখবো হচ্ছে ফন্ট সাইজ, সেটা লিখবো হচ্ছে 28 পিক্সেল। দেখতে বলতে আরেকটু ছোট 22। আর যে গোল যে লেখাটা সেটা আমরা হোয়াইট করে দেই। তো সেটা করার জন্য আমরা জাস্ট লিখবো হচ্ছে কালার, অর্থাৎ টেক্সটের যে কালার সেটা হচ্ছে হোয়াইট। 3টা অ্যাপ দিলেই চলে। তো দেখতে পেলেন যে কালারটা সেটা হোয়াইট হয়ে গেল। তারপর এই দুটার মাঝখানে, অর্থাৎ দুটা ট্যাক্সের মাঝখানে একটা গ্যাপ, আর গো এর পরে গোয়ের উপর একটু গ্যাপ আমরা দিব। তো সেটা করার জন্য আমি জাস্ট গোয়ের এখানে জাস্ট লিখলাম যে মার্জিন, শুধু টপে আমরা দিব। তো মার্জিন টপ মার্জিন আমরা দিলাম হচ্ছে 5 পিক্সেল। আর এখানে যে সাইজ নামে আমার যেটা ছিল, অর্থাৎ দুইটা ট্যাক্সের মধ্যে এখানে আমরা একটা গ্যাপ দিব। তো এখানেও আমরা দিলাম হচ্ছে মার্জিন টপ, এখানেও দিলাম হচ্ছে 5 পিক্সেল। মানে সবার মধ্যে একটা গ্যাপ থাকবে। তো গ্যাপটা দেখতে পাচ্ছেন যে সবার মধ্যে একটা গ্যাপ আছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই দুটাকে একটু আরেকটু পাশে নিয়ে আসবো, এটা যেমন একটু পাশে আছে এরকম করে ফেলবো। তো সেটা করার জন্য আমরা আরেকটা জিনিস দেখেন যে এটা যে একটু ব্লুর দেখা যাচ্ছে, এটাতে যে এরকম খুব স্পষ্ট দেখা যাচ্ছে বাউন্ডারিগুলা, এই বাউন্ডারিটা কিন্তু একটু ব্লুর দেখাচ্ছে। তো ব্লুর যাতে না দেখা যায় সেটা করার জন্য আমরা জাস্ট এখানে একটা বর্ডার দিয়ে দিলে চলবে। বর্ডার আমরা দিব হচ্ছে 1 পিক্সেল সলিড, এবং সেটা দিলাম হচ্ছে হোয়াইট কালার। আর আমি এটা হাইটটা আরও কমিয়ে দিব, 22 পিক্সেল দিয়ে দিলাম। তো এখন যদি দেখি 25, ঠিক আছে। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এই তিনটা জিনিসে আমরা একটু ডানে নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমি সাইজের এখানে দিতে পারি মার্জিন লেফট। আরেকটা ভাবেও দিতে পারতাম, ওইখানে আরেকটা ডিপ কল করে আমরা দিতে পারতাম। তো এইভাবে না করে আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। তো 10 পিক্সেল আমরা লেফটে সরে গেল, গোটা সরে গেল না। তো গো এর মধ্যে আমরা যে সেম জিনিসটা, অর্থাৎ মার্জিন লেফট 10 পিক্সেল, এখনও আমরা যে পেস্ট করে দিলাম। এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে গো সাইনটা সেটা এখানে চলে আসলো। তারপরে যেটা করতে চাচ্ছি, উপর একটা দাগ দেখতে পাচ্ছেন হোয়াইট রঙের, তো সেটা আমরা করব। তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানে সাইজের ঠিক উপরে দিব, অর্থাৎ যে আমার যে ফিল্ডগুলো আছে এটার আমরা উপরে দিব আমাদের ইয়াটা, অর্থাৎ যে ট্যাগটা ডিপটা আচ্ছা, এখানে একটা ডিপ আমরা কল করে দিই, যেটার ঠিক উপরে আমরা ইয়াটা দিব, অর্থাৎ বর্ডারটা দিব। তো সেটার জন্য আমরা জাস্ট লিখবো হচ্ছে ডিপ ক্লাস, দিলাম ক্লাসের নাম টেক্সট,
আর নিচে ডিপটা আমরা শেষ করি, এখানে লিখলাম হচ্ছে ডিপ, অর্থাৎ এই ডিপটা ঠিক উপরে আমরা আমাদের যে ইয়েটা বর্ডারটা সেটা দিব। তো সেটা দেওয়ার জন্য আমি জাস্ট চলে আসি এখানে, অর্থাৎ ক্লাস যেটা আমরা লিখলাম ডট লিখে লিখবো হচ্ছে টেক্সট, তো এখানে আমরা জাস্ট দিয়ে দিব হচ্ছে বর্ডার টপ মানে উপরে দিব, যেটা দিব হচ্ছে 1 পিক্সেল, তারপরে ড্যাশড DASHED, আর সেটা হচ্ছে আমার কালারটা হবে হোয়াইট। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে উপরের যে দাগটা সেটা চলে আসলো। তারপর যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন যে হবার হচ্ছে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ইউজার নেম পাসওয়ার্ড এই লেখাগুলা এই টেক্সট ফিল্ডের মাঝখানে আছে। তো সেটা করার জন্য আমাদের চলে যেতে হবে ইন্ডেক্স, অর্থাৎ ইউজার নেম যে পাসওয়ার্ড যে লেখাটা টেক্সটের মধ্যে থাকে সেটা আমরা দেখাবো। তো এটা লেখার জন্য লিখতে হয় যে প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, এখানে আমরা লিখে দিব ইউজার নেম। বাস এতটুকু লেখার পরে আমরা যদি সেম জিনিসটা কপি করে এখানেও আমরা পাসওয়ার্ডের জায়গাও লিখে দিব ইকুয়াল পাসওয়ার্ড। এখন যদি সেভ করে আমরা জাস্ট রিলোড করি, দেখতে পাচ্ছেন যে মাঝখানে আমরা এটা চলে আসলো। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে যে গো যে লেখাটা এটাকে হভার করব। তো সেই জিনিসটা করার জন্য আমাদের চলে যেতে হবে সিএসএসে, এখানে গো এর ঠিক নিচে আমরা হ্যাশ সাইন দিয়ে লিখবো হচ্ছে গো অর্থাৎ আইডি, তারপর লিখবো হচ্ছে হভার, নিচে চলে যাব আমরা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দিব হচ্ছে *000 অর্থাৎ ব্ল্যাক কালার। তো এখন যদি রিলোড করে নেই দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে যেটা করা আছে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই কথাটা লেখা আছে, তো এই কথাটা আমরা লিখব। তো এই কথাটা লেখার জন্য আমি এখানে চলে যাই, এখানে চলে যেয়ে কোথায় লিখব সেটা হচ্ছে ঠিক এটার নিচে লিখব হচ্ছে ASREF, একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখব। তো লিখব হচ্ছে প্যারাগ্রাফ শেষ করলাম তারপরে যেহেতু লিঙ্কে যাবে এখানে ক্লিক করলে আমরা যদি অ্যাকাউন্ট না করে অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে, তো এটার জন্য আমরা একটা লিঙ্ক রাখি যেটা আমরা নাম দিলাম হচ্ছে ইসরেফ। আপাতত যেহেতু আমরা অ্যাপ্লিকেশন ফর্ম বানাই নাই এখানে আমরা জাস্ট হ্যাশ সাইন দিয়ে রাখলাম আর শেষ করলাম হচ্ছে এই দিয়ে। আর এখানে লিখব হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে দুটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। তো তারপর এখন যদি রিলোড করি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখাটা এখানে চলে আসলো। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা জাস্ট এটার ইয়েটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ নিচের দাগটা এখানে হোয়াইট হয়ে যাবে এটাতে যেমন আছে, আর এখানে এটার উপরে নেওয়ার সাথে সাথে দেখবেন যে আন্ডারলাইন যেটা আমাদের ছিল সেটা মাউস কার্সর নেওয়ার সাথে সাথে সেটা চলে যাচ্ছে, অর্থাৎ একটা হভার করা আছে। তো সেই জিনিসটা আমরা এখন করব এখানে। তো সেটা করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এখানে আমরা আগে দেখি যে আমার যে এটা কোথায় আছে, অর্থাৎ এটা আমার আছে হচ্ছে লগ ইন নামে যে ডিভ আছে সেটার মধ্যে আছে। তো সেটা আমরা জাস্ট এখানে উল্লেখ করে দেই। তো এখানে আমরা জাস্ট লিখি হচ্ছে লগ ইন, তারপরে অ্যাঙ্কার ট্যাগ দেওয়ার পর নিচে আমরা চলে যাই জাস্ট লিখবো হচ্ছে কালার, প্রথমে লিখবো টেক্সট ডেকোরেশন, আচ্ছা ফার্স্টে লিখবো হচ্ছে কালার, হোয়াইট কালার দিয়ে দিই FFF হোয়াইট কালার দেওয়ার পরে এটা এখানে যে কালারটা সেটা দেখতে পাচ্ছেন আপনার চেঞ্জ হয়ে গেছে। তারপর যেটা হচ্ছে এখানে হবারটা হচ্ছে, তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানে চলে যাব, লিখবো হচ্ছে নিচে ঠিক আমরা সেম কাজটা করব লগ ইন তারপরে কোলন দিয়ে লিখবো হচ্ছে হবার অর্থাৎ হবারের জন্য, তারপর দিব হচ্ছে ট্যাক্স ডেকোরেশন, ট্যাক্স দিয়ে একটা কোলন, তারপর লিখবো হচ্ছে ডেকোরেশন, তারপর লিখবো হচ্ছে নান, অর্থাৎ এটা আমার হবারটা হবে। এখন যদি আমরা জাস্ট এখানে রিলোড করি আর এখানে মাউস কার্সারটা নেই দেখতে পাচ্ছেন যে হবার কাজ করছে, অর্থাৎ নিচের যে দাগটা সেটা চলে গেল। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই কথাটা এই লেখাটা আমরা একটু ডানে সরিয়ে আনবো, ঠিক পাসওয়ার্ড এবং ইয়েতে আমরা মার্জিন যে মার্জিন লেফটে যে মার্জিনটা দিয়ে যত পিক্সেল দিয়েছি ঠিক অত পিক্সেল আমরা এখানে দিব। তো আমরা লিখবো হচ্ছে জাস্ট মার্জিন, সেটা দিব হচ্ছে লেফটে দিব হচ্ছে 10 পিক্সেল। এখন যদি দেখি
তাহলে দেখলেন যেটা হয়ে গেল। আর উপরে যে কালারটা সেটা শুধু ব্যতিক্রম, তো সেটা লগ ইন লেখা। তো এটা করার জন্য জাস্ট আমরা নিচে যে লিখে দিই যে H1, লিখে দিই হচ্ছে কালার, অর্থাৎ ট্যাক্সের কালার, সেটা আমরা দিতে চাচ্ছি হচ্ছে হোয়াইট, হয়ে গেল। এখন যদি রিলোড করি দেখতে পাচ্ছেন যে এটা কালারও হয়ে গেল। তো মোটামুটি এটার মতো একটা ডিজাইন যেটা আপনারা দেখতে পারলেন। তো আপনারা নিজে চেষ্টা করে এর থেকেও বেটার ডিজাইন করতে পারবেন। এখানে যেহেতু সিএসএস এর সবগুলো প্রপার্টিজ বলে দেওয়া হয়েছে, যেমন এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা টেক্সট ফিল্ড কীভাবে তৈরি করবেন এবং সেটার মাঝখানে যে ইউজার নেম লেখাটা সেটা কীভাবে আসলো, অর্থাৎ প্লেস হোল্ড ইউজ করলাম আমরা। তারপরে যেটা সেটা হচ্ছে যে বাটনটা কীভাবে তৈরি হলো, এটা আগে টিউটোরিয়াল দেখানো হয়েছে। তো মূলত একটা সিম্পল লগ ইন একটা বক্স কীভাবে তৈরি করবেন সেটা এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হয়েছে। পরবর্তী টিউটোরিয়ালে আশা করি যে আরও অ্যাডভান্স কাজ নিয়ে আসবো।